সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি ফ্রাইড চিকেন। এই চিকেনটা খেতে কিন্তু খুবই মজা লাগে, আর ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আমি আপনাদের তৈরি করে দেখাবো। আর বাইরের থেকে ঘরে তৈরি করলে সেটা কিন্তু বেশি স্বাস্থ্যসম্মত হয়। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে চলুন ঝটপট তৈরি করে নেই। আমি এখানে ব্রয়লার মুরগির 8 পিস রান এবং থান নিয়েছি। পিসগুলো একটু বড় বড়। আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে স্কিনগুলো ফেলে দিয়েছি। আপনারা চাইলে স্কিন সহ নিতে পারেন, কারণ রেস্টুরেন্টে সব স্কিন সহই এটাকে ভেজে নেয়। আমি এখন সবগুলো টুকরাকে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব। আমি সবগুলো টুকরা ছিদ্র করে নিয়েছি, তারপরে আপনাদের দেখানোর জন্য আবার দেখাচ্ছি আমি করে। এভাবে করে নিলে মশলাগুলো খুব সুন্দর ভিতরে ঢুকে। আপনারা চাইলে এটাকে আগের দিন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, পরের দিন ভেজে নিতে পারেন। আমি এটাকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব 1.5 চা চামচ গার্লিক পাউডার। গার্লিক পাউডার আপনাদের না থাকলে রসুনের পেস্টটাও দিতে পারেন। দিয়ে দিব 1 চা চামচ অনিয়ন পাউডার। অনিয়ন পাউডারটাও না থাকলে আপনারা একটু পেঁয়াজ বেটে দিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিব লেমন পেপার। ওটা আমার বাচ্চারা পছন্দ করে বলে আমি ওটা দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি 1 চা চামচ পরিমাণ লেমন পেপার দিয়ে দিব। এখানে আর কোনো মশলা আমি দিব না, কারণ রেস্টুরেন্টে এর থেকে বেশি মশলা আর ব্যবহার করে না, তাহলে কিন্তু চিকেনের ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। এখন খুব সুন্দর করে আমি মশলাগুলো চিকেনের সাথে মেখে নিব। খুব সুন্দর করে মেখে নিতে হবে, যাতে সবগুলো টুকরার ভিতরে মশলাগুলো মিশে যায়। মাখানো হয়ে গিয়েছে আমার। আমি এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিকেনের উপরের যে ক্রিস্পি লেয়ারটা থাকে ওইটা আমি এখন তৈরি করে নেব। এটাকে ঢেকে রেখে আমি একটা পাত্র নিয়েছি। এখন এখানে আমি 2 কাপ ময়দা দিয়ে দিব। অনেকে জিজ্ঞেস করতে পারেন ময়দার পরিবর্তে কি আটা দিতে পারবো কিনা। আটা দিলে কিন্তু উপরের লেয়ারটা অতটা ক্রিস্পি হবে না। ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। 2 কাপ পরিমাণ ময়দার ভিতরে আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। দিয়ে দিলাম 4 চামচ বেকিং পাউডার, পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ গার্লিক পাউডার, 1/2 চা চামচ অনিয়ন পাউডার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে দিব 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এখন সব শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিব। সবগুলো শুকনো উপকরণ আমি মিশিয়ে নিলাম। আমি চুলায় তেল বসিয়ে দিব। এখন চুলায় তেলটাকে আমি বসিয়ে দিলাম। বেশ কিছুটা পরিমাণ তেল আমি নিয়েছি কড়াইতে। তেলটাকে কিন্তু একদম হাই হিটে গরম করে নিতে হবে। আমি এখন চিকেনগুলো সব তৈরি করে নিব। আমি একটা বাটিতে বেশ কিছুটা পানি নিয়ে নিয়েছি। আমি কিভাবে করি আপনারা একটু খেয়াল করে দেখেন। আমি প্রথমে একটা চিকেনকে ময়দার ভিতরে সুন্দর করে কোট করে নিচ্ছি, একটু চেপে চেপে। খুব ভালোভাবে ময়দাটাকে বসিয়ে দিচ্ছি চিকেনের গায়ে। এখন এইটাকে পানির ভিতরে আমি ছেড়ে দিব। পানির ভিতরে আমি 15 থেকে 30 সেকেন্ড এটাকে ভিজিয়ে রেখে দিব। তারপরে আবার ময়দার ভিতরে উঠিয়ে ভালো করে কোট করে নিব। আপনারা চাইলে এইভাবে পানির ভিতরে উঠিয়ে আবার ময়দার ভিতরে কোট করে নিয়ে আবার পানির ভিতরে ডুবিয়ে নিতে পারেন, তাহলে উপরটা বেশি ক্রিস্পি হবে। আমি একবারই করে নিব। আপনারা যদি চান বেশি ক্রিস্পি, তাহলে দ্বিতীয়বার আবার পানিতে ডুবিয়ে আবার ময়দার ভিতরে কোট করে নিতে পারেন। আমি এইভাবে এটাকে সুন্দর করে চেপে চেপে ময়দা দিয়ে দিয়ে চেপে একটু চিকেনের গায়ে ভালো করে ময়দাটাকে বসিয়ে দিয়ে তারপরে চিকেনটাকে খুব সুন্দর করে ঝেড়ে নেব। একদম সব শুকনো ময়দাগুলো চিকেনের গায়ের থেকে সব ঝেড়ে ফেলে দেব। দেখেন একটা কি সুন্দর লেয়ার লেয়ার ভাব হয়ে গিয়েছে চিকেনের গায়ে। এখন আমি তেলের ভিতরে ছেড়ে দিব। তেলটা কিন্তু একদম গরম হয়ে গিয়েছে, একদম হাই হিট হয়ে গিয়েছে তেলটা। আমি ছেড়ে দিলাম। আমি একইভাবে আর একটা চিকেনকেও করে নিলাম। দেখেন কত সুন্দর হয়েছে। এটাওকে ছেড়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দিয়েছি। আমি সবগুলো চিকেন এইভাবে ভেজে নিব। আমি এখানে 4 পিস চিকেন তেলের ভেতরে ছেড়ে দিয়েছি। এই চিকেনটা ভাজতে কিন্তু 12 থেকে 13 মিনিটের মতো লাগবে। আর বুঝতে পারবেন যখন চিকেনগুলো ভাজা হয়ে যাবে, উপরে কিন্তু ভেসে উঠবে, মানে হালকা হয়ে যাবে চিকেনগুলো, তখনই বুঝতে পারবেন যে আপনার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, ভিতরে সুন্দর হয়ে গিয়েছে। আর বেশি ভাজবেন না, তাহলে কিন্তু আবার ভিতরটা ড্রাই হয়ে যাবে। আর আমি যেভাবে ভেজে নিচ্ছি দেখেন, এভাবে ভাজলে কিন্তু ভিতরটা
সুন্দর জুসি থাকবে। আমি একটু উল্টিয়ে দিচ্ছি চিকেনগুলি। এইভাবেই আমি সবগুলো চিকেন ভেজে নিব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখেন চিকেনগুলো কিন্তু হালকা হয়ে গেছে, উপরে কিন্তু ভেসে উঠেছে তেলের। এখন আমি চিকেনগুলোকে সব নামিয়ে নিব। উপরটা কত সুন্দর হয়েছে চিকেনের। তৈরি হয়ে গেল আমার চিকেনগুলি। কেমন হলো অবশ্যই জানাবেন। দেখেন উপরটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার বাসার সবার খুবই পছন্দ এই চিকেনটা। আপনারাও ট্রাই করবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি আছে, দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা। কেমন হলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।